একটি জায়গা আমরা এসেছি, যে অদ্ভুত একটি গাছ, যে গাছের গোড়াতে আপনারা দেখছেন যে কোথাও কোথাও কোনো কিছু নেই, কিন্তু উপরে দেখেন বাস্তবে একটা গাছের উপরে খেজুর গাছ জন্ম হয়েছে। খেজুর গাছের একটা অদ্ভুত দৃশ্য, একটা গাছের উপরে কিভাবে খেজুর গাছ হয় এবং একমাত্র আল্লাহ জানে। আপনারা দেখে অবশ্যই আশ্চর্য হবেন যে আল্লাহর লীলা খেলা, যে গাছের উপরেই কিভাবে খেজুর গাছ হয়। আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আমি এই জন্য আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আপনার সামনে তুলে ধরছি যে এই একটি অদ্ভুত গাছ, যে গাছের ভিতরে গাছ হয় আমরা শুনেছি, কিন্তু গাছের উপরে গাছ হয় এটা জীবনে কখনো দেখি নাই। আজকে আপনারা দেখেন যে একটি খেজুর গাছ, একটি পিপল গাছের উপরে কিভাবে গাছ হয়েছে এক আল্লাহ জানে, এবং এটার রহস্যভেদ তিনিই জানেন। এবং এই যে আজকে আমরা যে গাছটি দেখাচ্ছি, এই গাছটি একটি বেশ মনে হয় 10 কি 15 বছর বয়স হবে। এই গাছের ভিতরে হয়তো বা 20 বছরও হতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই গাছের ভিতরে গাছ হয় আমরা শুনেছি, কিন্তু গাছের ভিতরে গাছ নয়, গাছের উপরে গাছ, খেজুর গাছ, পিপল গাছের উপরেই খেজুর গাছ জন্ম হয়েছে। বন্ধুরা, আমরা আজকে এটা ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা, ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের অন্তর্গত এই গাছটি আমরা দেখতে পাচ্ছি। এক আল্লাহর কি লীলা খেলা, অদ্ভুত এই গাছটির। আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং গাছটির বিস্তারিত তথ্য আমরা জানি না, তবে জানি যেটুকু দেখছি যে গাছের উপরে একটি খেজুর গাছ জন্ম হয়েছে, কমপক্ষে 20 ফিট লম্বা খেজুর গাছটিও হয়েছে। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে সেই খেজুর গাছটি পরগাছা হয়ে জন্ম হয়েছে, নিচে কোথাও শিকড় নেই, শুধু আমরা দেখতে পাচ্ছি যে একটি পিপল গাছের উপরে একটি খেজুর গাছ। বন্ধুরা, এই গাছটি সম্পর্কে আমরা যতদূর জেনেছি একটি ব্যক্তিগত সম্পত্তির উপর এই গাছটি, কিন্তু কিভাবে হলো কেউ বলতে পারে না। যে অদ্ভুত একটি গাছ, খেজুর গাছটি সুন্দরভাবে একটি গাছের উপরে দাঁড়িয়ে আছে। আপনারা সেই গাছটি সম্পর্কে বিস্তারিত আমরা তুলে ধরলাম। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। এই গাছটি একটি অদ্ভুত ধরনের গাছ, যে পিপল গাছের উপরে খেজুর গাছ। সবাইকে ধন্যবাদ।